হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ অনেক দিন পর আমি আর রুডি সকালে একটু বেরিয়েছি একসাথে। সকালে সূর্যি মামা এত রোদ দেয় যে আমাদের দুজনকে বাইরে বেরোনোই বন্ধ করে দিয়েছে। তবে এই ওয়েদারে বাইরে ঘোরাঘুরি করতে একটু বেশ ভালোই লাগে। যদিও আজকে কোনো কাজ নিয়ে মূলত বেরোয়নি, তবে এখানকার আশেপাশের সব গলিগালাগুলো আমার এখনো চেনা হয়ে ওঠেনি। আর তারই এক প্রকার শহর বলতে পারো। এই জায়গাটা আমার একটু অচেনা। এই কয়দিনে তোমাদেরকেও এখানে নিয়ে আসা হয়নি কখনো। আসলে কোনো কাজ না থাকলে যা হয় আর কি। আর সাথে ওই স্বপ্ন উড়ান আছে আমাদের, মন চাইলেও বেরিয়ে পড়লাম এদিক ওদিক। পায়ের নিচে আমাদের চাকা লাগানো নেই, তা কি হয়েছে, সাথে ওই স্বপ্ন উড়ানের দুটো চাকা আছে, ওই আমাদের ইচ্ছে পূরণের জন্য কাফি। তবে সকাল থেকে রাত্রি যখনই বেরোয় না কেন, লোকেদের যেন কমতি নেই, আর কোনো রাস্তারও যেন বিরাম নেই। সবাই শুধু ছুটেই চলেছে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে। আমাদের মতন অকাজের দোকানদারই খুঁজে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। এই যে অকাজের দুই মূর্তিকে দেখে সূর্যি মামাও নিজেকে ছুপিয়ে রাখতে পারলো না, বাইরে বেরিয়ে এসে অকারণে হাসতে শুরু করলো আমাদের দেখে। একটু আগেই ভালো ছিল জানো তো, আর নিজেকে মনে হয় কন্ট্রোল করতে পারলো না। তবে হালকা টুপটুপ করে বৃষ্টিও পড়ছে, কখন ঝমঝমিয়ে যে নেমে যায় কি জানি। ওদের মুডের ব্যাপার তো, আবার বোঝা বাপ রে। ইদানিং আমরা রাস্তায় বেরোলেই ওয়েদারটা আমাদের রোমান্টিক ফিল করানোর জন্য বৃষ্টিকে একদম জোর তোর ডেকে নিয়ে চলে আসে। তবে আজ কোথাও মেঘ কোথাও রোদ, এমনই খেলা দেখাচ্ছে। যদিও ব্যাস বলতে বলতে নেমে গেল বৃষ্টি। রোদের মধ্যে নাকি বৃষ্টি দেখতে হচ্ছে, কি অবস্থা বলো তো। আগে ছোটবেলায় এই রোদের মধ্যে বৃষ্টি হলে বলতাম শিয়ালের নাকি বিয়ে হচ্ছে, ও শ্বশুর বাড়ি যাচ্ছে, তাই এরম কান্নাকাটি করছে। আমাদের প্রতিদিনের চলাফেরাতে ছোটবেলার স্মৃতিগুলো এইভাবে ফিরে ফিরে আসে, যেন মনে হয় যদি সত্যিই ফিরে যেতে পারতাম সেই ছোটবেলায়, তাহলে কতই না ভালো হতো বলতো। তবে একটাই বাজে ব্যাপার কি বলতো, আমরা তেমন তো প্রিকশন নিয়ে বেরোইনি। এখন প্রবলেম হচ্ছে ফোনগুলোকে নিয়ে। জোরে গাড়ি ছেড়ে বেরিয়ে গেলেও যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা ভিজে যাবোই, তাই ভাবলাম কোথাও একটু দাঁড়িয়েই যাই। মোটামুটি এখন 2:30 মতন বাজে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে। ভাবলাম এটার থেকে ভালো জায়গা আর কিছু হতে পারে না। বেরিয়েছিস কেন, আগে সেটা বলবি। এমনি বেরিয়েছিলাম, কিন্তু কেসটা হচ্ছে এই রোদের মধ্যে কি করে বৃষ্টি হয়। কেন, কখনো তুই দেখিসনি রোদের মধ্যে বৃষ্টি হতে? কি সুন্দর হাওয়া দিচ্ছে রুডি। আজকে গঙ্গার পাড়ে গেলে কাজে দিত, কালকে না গিয়ে, তাই না কি? তখন বোঝা যাচ্ছে না রাতে কি হবে। রাতে যদি সেরকম হয় তাহলে রাতে যাবি আবার আজকে? ওখানে গিয়ে গিয়ে আমরা বসে থাকবো, তারপর ওখানেই একটা আমরা ঘর বানিয়ে নেব। কারণ গঙ্গার পাড়টা আমাদের ইদানিং একটু বেশি পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি আমরা বাইরে বেরিয়েছি আর জোর বৃষ্টি নেমে গেছে। জানি না বোঝাতে পারছি কি না, এই দেখো বৃষ্টি হচ্ছে চারিদিকে। তাই জন্য আমরা এখানে একটা ঘাটি পেয়েছি শেডওয়ালা, এখানে আমরা দাঁড়ালাম। ওর চশমা বশমা সব ভিজে গেছে। বাজে রকমভাবে বৃষ্টি হচ্ছে। এই সময় বৃষ্টিটা আসারই দরকার নেই, চারিদিকে রোদ, তার মধ্যে বৃষ্টি। আর এই জায়গাটা আমরা আসিনি। অ্যাকচুয়ালি ও একটা জায়গা খুঁজতে এসেছিলো, খুঁজতে এসে যে আমরা এরকম বিপদে পড়ে যাবো আমরা বুঝতেও পারিনি। এখন তো পড়ছে না, যেতে পারি আমরা। মামাম কিন্তু আমার জন্য অপেক্ষা করছে, আমি গেলেই কিন্তু সব কিছু হবে। তাহলে কিন্তু তোর আর আজকে ফ্রাইড রাইস খাওয়া হবে না, আমি বলে দিলাম। কি করতে চাস তুই এখন? বাড়ি যেতে চাস তো? কোথায় যাবো? হ্যাঁ চল চল। বাড়ি যাচ্ছে তো, বাড়ি যাচ্ছে তো বল, সত্যি কথা। কত পার্সেন্ট সত্যি বল, 100 আর 200%? তাহলে বিশ্বাস করলাম। আমরা আবার আজকে ফ্ল্যাটে এসেছি, আর আজকে আমি লিফটে, মানে আমাদের ফ্ল্যাটের লিফটে ফার্স্ট টাইম উঠলাম। মোটামুটি 4 জন মতো ঠিকঠাক উঠে যাবে বল? 5 জন না, লাগেজ টাগেজ নিয়ে 4 জন যাওয়া যাবে। চলো এবার আমরা আমাদের ডেস্টিনেশনে যাব। আমাদের রুম অলরেডি রেডি, প্রায় প্রায়। আমরা একটু দেখতে যাচ্ছি, কিছু জিনিস দেখার আছে। বন্ধ লক, আমি বললাম না ফোন কর পাপানকে। এখন প্রায় অলমোস্ট 3:30 মতন বাজে। আমরা বাড়িতে চলে গেছিলাম, তারপর আবার আমি, পাপান আর মামাম এখন আবার ফ্ল্যাটে এসেছি। এই ঘরটা হচ্ছে আমাদের ঘর, যেখানে ফল সিলিংটা এরকম ভাবে করাতে হয়েছে। আসলে আমি আর রুডি কেউই এরকম ভাবে ফল সিলিংটা করতে চাইনি, কিন্তু পাপান নিজের মন মতন করে একটা করে তো ফেলেছে। বাট
এখন রুডির একদমই এই ফল সিলিংটা পছন্দ নয়, এবার যেন তেন প্রকারে এটা খোলার জন্য একদম পাগল হয়ে উঠেছে। আসলে আমাদের এই বাড়িটার প্রবলেমের জন্য আমরা ঠিক করেছিলাম আমাদের ঘরে ফল সিলিং লাগাবোই না, কিন্তু এই স্পটলাইট গুলো সেট করতে হবে দেখে একটু রাজি হয়েছিলাম, তার কারণ স্পটলাইট গুলো সেট করতে হবে, তাই জন্য ফল সিলিং ছাড়া সেটা পসিবলও না। তাই আমরা একদম সিম্পল একটা ডিজাইন তো দিয়েছিলাম, কিন্তু পাপানের আবার সেটা পছন্দ হয়নি। পাপান এরকম করে তো ফেলেছে, বাট রুডির তো এখন সেটা পছন্দ হয়নি। এখন কি করা যায় সেটাই চিন্তার বিষয়। আর এইটা হচ্ছে আমাদের ডাইনিং এর ফল সিলিং। তবে ডাইনিংটা বেশ ভালোই লাগছে। এবার মাম্মা আমার পাপানের ঘরে নিয়ে আসলাম। মাম্মা আমার পাপানের ঘরের ফল সিলিংটাও একটু জ্যাবরাই হয়ে গেছে। আসলে আমাদের ঘরগুলো তো একটু ছোট, সেই আন্দাজে ফল সিলিং গুলো একটু হেভি কাজের হয়ে গেছে। তবে একটা জিনিস ভালো কি জানো তো, এই বাড়ির থেকে ওই বাড়ির ফল সিলিং এর কাজের ফিনিশিং গুলো এত মারাত্মক সুন্দর করেছে, পুরোটা তৈরি হয়ে গেলে খুব একটা খারাপ লাগবে বলে আমার মনে হয় না। আসলে আমি আর রুডি কেউই না খুব হেভি কাজটা পছন্দ করি না, তাই জন্য আমাদের একটু আপত্তি। এই যে এটা হচ্ছে রুডির স্টাডি রুমের ফল সিলিং। আমার আবার এই ফল সিলিংটা অনেকটা বেশি পছন্দ হয়েছে, কারণ এটা একদম হালকা কাজের ওপরে। আমি পাপানকে এটাই বললাম, তুমি এই ফল সিলিংটা অন্তত আমাদের ঘরে করতে পারতে, এটা আমার বেশি বেটার লাগছে। আজ আবার ফ্লাইটে আসলাম একটু তোমাদেরকে নিয়ে, কারণ আমি যখন যেখানে যাই তোমাদেরকে তো সেখানে নিয়ে যাই। আর আজকের ওয়েদারটা বাইরে এত সুন্দর, আমাদের ফ্লাইট থেকে আরো বেশি সুন্দর লাগছে। দেখো বাইরের ওয়েদারটা, ওদিকে তো বৃষ্টির কবলে পড়েছিলাম দেখলেই, আর এদিকে বৃষ্টির বিন্দু মাত্র দেখা নেই। আর আমাদের ফ্ল্যাটের ব্যালকনি থেকে এত সুন্দর লাগছে চারিদিকটা দেখতে, একদম চোখ ফেরানো যাচ্ছে না। আজকের আকাশটা ভারী সুন্দরভাবে সেজে উঠেছে। দেখো মনে হচ্ছে যেন কেউ নীল আকাশে তুলি দিয়ে সাদা রং করে রেখেছে পুরো। আসলে আমাদের এই বাড়িটার থেকে ফ্ল্যাটটা একটু খোলামেলাই বলতে পারো। সামনে মাঠ, আর এই বড় গাছটার থেকে এত সুন্দর হাওয়া দেয়। সামনের বাড়ির আম গাছটা শুধু দেখো কি সুন্দর পাকা পাকা হয়ে আম ধরে আছে। তবে এই আমগুলো নাকি খুব টক হয়, কেউ নাকি খেতে পারে না। তবে কি সুন্দর গাছে আমগুলো ধরে আছে, দেখতে কি মিষ্টি লাগছে তাই না? ঠিক যেমন আমরা আম গাছের ছবিতে ওই বোটা সমেত আম ঝুলিয়ে রেখে দিই, পুরো ওরকম দেখতে লাগছে। আর কি হাওয়া দিচ্ছে দেখো আজকে। শুধু আজকে বলে না গো, ফ্ল্যাটে আলো বাতাসটা খুব বেশি ঢোকে আমাদের। জানলা খুলে রাখলে মোটামুটি লাইট জ্বালানোর দরকার পড়ে না। আর এত সুন্দর হাওয়া ঢোকে জানলা দিয়ে, শত গরমেও ফ্যানেই কাজ হয়ে যাবে দুপুরে, অন্তত এসির দরকার পড়বে না। এটাই একটা বেনিফিট আমাদের এই ফ্ল্যাটের, যেটা আমাদের এই বাড়িতে একদমই পসিবল না। আজ এই কাকটাও এখানে আমার সাথে দেখা করতে এসে, এরকম হয়তো প্রায়ই আসে। এখানে চলে আসলে বন্ধুত্ব হয়ে যাবে ওদের সাথে। আর আমাদের ফ্ল্যাটের এই নিচের রোডটা এক প্রকার মেন রোডই হয়ে গেছে এখন। সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেই থাকে জানো তো। এই রোডটা মূলত দমদম স্টেশনের রোডের সাথে একদম কানেক্ট হয়ে গেছে। যারা মেইন রোডটা অ্যাভয়েড করে এই রোড দিয়ে যাতায়াত করে। আমরাও এই রোডটাকেই নিয়ে চলাফেরা করি। আজকে তোমাদের একটা অন্য কিচেনে নিয়ে এসেছি। আজ মামামের কিচেনে রান্না বান্নার দায়িত্বটাও আমার উপরেই পড়েছে। আজকে পাপান মাটন নিয়ে এসছে, আর মামাম বলেছে আজকে মাটনটা তুই রান্না করবি, তো সেই মতো আমাকেই করতে হচ্ছে। মাটনের দায়িত্বটাও আজকে আমার ওপর। আর মটন খাওয়াতে তো রুডির পোয়া বড়। রুডি তখন বলে বসলো তাহলে আজকে ফ্রাইড রাইস হবে। বেচারা এখন অফিস করছে, কিন্তু ও বললো এটাই যে তোমরা করতে থাকো, আমি তোমাদের একটু ইনস্ট্রাকশন দিয়ে দেবো, যেন আমরা ফ্রাইড রাইস করতে পারি না। আবার বলছে আমার মতনই কিন্তু ফ্রাইড রাইসটা বানাতে হবে। যাই হোক, এখানে বসে গেছে চাল, আর এখানে বসে গেছে মাটন। এই যে মাটনটা সিদ্ধ হতে দিয়েছি, মানে মশলা টশলা কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে শুধু মাটনটা দিয়ে এখন মশলাটা কষানো হচ্ছে। নর্মাল আগে যেমন বাড়িতে করেছিলাম, দই আর তেল দিয়ে ম্যারিনেট করে মাম্মাম রেখে দিয়েছিল, ধুয়ে টুয়ে সব কিছু করে। আমি সাদা তেল গরম করে গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি একটু কি দিয়েছি ভুলে গেলাম, গোটা গরম মশলা, ও কাঁচা লঙ্কা ফোড়ন, তার মধ্যে পেঁয়াজটা দিয়েছি, ভালো ভালো করে ভাজা হলো। তারপর গ্রাইন্ড করা রসুন দিয়েছি, রসুনটাকে গ্রেট করে রেখেছিলাম, সেটা দিলাম। সেটা ভাজা ভাজা যখন হয়ে গেল, তারপরে দিয়েছি একটুখানি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টের যে গন্ধটা চলে গেল, দেন দেওয়া হলো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য হলুদ। আর এখানে একটু আজকে লাল লঙ্কার গুঁড়ো আর চিনি ইউজ করেছি, যেহেতু মাটন তো বাড়িতে সেদিন করিনি, কিন্তু এখানে আজকে একটু মাটনটা রেডি করছি সেইভাবেই। কারণ পাপান বললো যে এই মাটনটা একটু খেয়ে দেখ, এই মাটনটার কেমন টেস্ট কেমন কি সেটা তোরা রিভিউ করলে আজকে সেখান থেকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য এখান থেকে মাটন আনা হবে, এই আর কি বলেছে। তো এই হতে থাক, তারপর পুরো রেডি হলে তোমাদেরকে আবার নিয়ে আসবো এখানে।
এই যে আজকে আবার কিচেনের নতুন সদস্যের আবির্ভাব হয়েছে, ওই মোটামুটি ওর কাজের জোগাড় যন্ত্রটা ও নিজেই করে নেয়, কাউকে এতটুকু হাত দিতে দেয় না। এখন করছে চিনি গুঁড়ো, কারণ ফ্রাইড রাইসে চিনিটাও গুঁড়ো করেই দেয়। তবে একবার রান্না করে খুব বেশি ইন্টারেস্ট পেয়ে গেছে। আসলে রান্না করাটা তো ইন্টারেস্টিংই ব্যাপার বলতে পারো। আজ নিজে থেকেই বললো মাটনটা যেহেতু তুই করছিস তাহলে ফ্রাইড রাইসটা আমিই বানিয়ে ফেলি। আসলে রান্নাটা একটা ভালোবাসার কাজ বলতে পারো। একবার যদি কাউকে খাইয়ে তার থেকে প্রশংসা পাওয়া যায়, তবে ওই যে লোভটা চাপে মনের ভেতরে, সেই লোভটা অনেক কিছু লোভনীয় জিনিসকে হার মানায়। আমি এদিকে মাটনে ঝোল দিয়ে দিয়েছি, অনেকক্ষণ ধরেই কষিয়েছি, প্রায় 80% মতন সিদ্ধ ডান। এবার বাকিটা সিদ্ধ হবে ঝোলের সাথে। এই মাটনের গন্ধটা ঝোলের মধ্যে তো ছড়াবেই না, আর খেতেও ভালো লাগবে না। আসলে মাটন রান্নার পর ওই মাটন গন্ধটা যদি না বেরোয় না, মাটন খাওয়ার কোনো মজাই নেই, বুঝলে। আজ তো ফ্রাইড রাইসের সাথে মাটন খাওয়া হবে, তাই এত ঝোলের দরকার নেই, একটু গ্রেভি করেই আজকে মাটনটা বানাবো। এদিকে রাইসটা কমপ্লিট হতে হতে এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকে তো তোমাদেরকে বললামই ফ্রাইড রাইস হবে, আজকে আবার ফ্রাইড রাইসের দায়িত্ব পড়েছে রুটির ওপরও। বললো আমি ফ্রাইড রাইস রান্না করবো, তোরা কেউ ফ্রাইড রাইসে হাতও দিবি না। চিনি টিনি সমস্ত কিছু একদম গুঁড়ো করে নিল। ভাত তো অলরেডি হয়েই গেছে, মামাম ভাত তো বানিয়ে রেখেছে। এবার ও সবজিপাতিগুলো ভেজে শুধু মেশাবে, এই কাজটা ও করবে। আর ওই দারচিনি, এলাচ, লবঙ্গ যা যা দিতে হয় সেগুলো তো নর্মালি দেবে। আর আজকে আমাদের বাড়িতে ক্রাইসিস আছে এলাচের। আমরা এলাচ যে নেই সেটা আমরা জানি না, বেসিক্যালি মামাম জানে না, ভুলে গেছে হয়তো। আর আমরা আনতেও পারিনি, মনে ছিল না, আমরা বেরিয়েছিলাম যখন তাহলে নিয়ে আসতাম। যাই হোক, এখন মামামের খাজানা থেকে খুঁজে মানে কয়েকটা পাওয়া গেছে, সেটা দিয়ে এখন রান্না হবে। এদিকে রাইসে সবজি ভাজাভাজির কাজ চলছে। তবে এখান থেকে আজকে ভিডিওটা শেষ করছি, কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাপোর্ট করে যেতে ভুলো না। তবে আজকের মতো বাই বাই।